প্রায় ১.৫ বছর পর আমি গেছিলাম পার্লারে। চুলের খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। প্রেগন্যান্সিতে তো জানোই যে পার্লারে যাওয়া, বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা ইউজ করতে পারি না। সেই জন্য আমি পার্লারে প্রায় ১.৫ বছর পর গেলাম। আর এখন তো আরোই যাওয়া হয় না, তার কারণ সোনামাকে রেখে পার্লারে যাওয়াটাও কিন্তু চাপের ব্যাপার। কিন্তু ব্যাঙ্গালোরে আসার আগে ভাবলাম কলকাতা থেকে চুলের স্মুথনিংটা করেই নিই, তার কারণ ব্যাঙ্গালোরে এত চার্জ, তার থেকে কলকাতায় তুলনামূলকভাবে চার্জটা কম। আর এই পার্লার থেকে এর আগেও আমি করেছিলাম, তো এদের না সার্ভিসটা বেশ ভালো, আর এদের ব্যবহারটা এত ভালো, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, সবথেকে বড় কথা, যে চার্জটা আমার লেগেছিলো আমার চুলের লেন্থ অনুযায়ী, সেটাও কিন্তু বেশ আমার রিজনেবলই মনে হয়েছিল। স্মুথনিং করতে তোমরা তো সবাই জানো যে অনেকটাই সময় লেগে যায়, ৪ থেকে ৫ ঘন্টা লাগে। আমি কিন্তু সকাল 10টার মধ্যে পৌঁছে গেছিলাম। আর হ্যাঁ, মায়ের কাছে ওকে রেখে গেছিলাম, সোনা মাকে। আমি জানি মা দেখে শুনে রাখবে, তো সেরকম একটা চিন্তা হচ্ছিল না, কিন্তু তবুও মনটা ওর দিকেই পড়েছিল। তাই ভাবছিলাম যে কতক্ষণে হবে আর তাড়াতাড়ি আমি বাড়ি পৌঁছে যাব। তো দেখতেই পাচ্ছ প্রায় 2-3টে বেজে গেছিলো। এবার চুলটাকে র্যাপ করে রেখেছিল, আর চুলের না এত খারাপ অবস্থা হয়ে গেছিলো যে কি বলবো। দেখতেই পাচ্ছ যে কি খারাপ অবস্থা আমার চুলটার হয়ে গেছিলো। তবে আমি জানতাম যে আউটকামটা আমি পাবো সেটা বেশ ভালোই হবে। তো অনেকবারই হেয়ার ওয়াশ করতে হয়, তো এবারও দেখো হেয়ার ওয়াশ করছে, এরপর হয়তো আয়রন করবে। তো যাই হোক, দেখা যাক কীরকম আমি আউটকাম পাই। একটা আশা তো মনে ছিল, যেহেতু এর আগেও আমি করেছিলাম আর খুব ভালো সার্ভিস আমি পেয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ মোটামুটি চুলটার অবস্থা একটুখানি ভালোর দিকে দেখতে পাচ্ছি আমি। আর আমি না একটুখানি চুলটা কাটিংও করব, তার কারণ এতটা বেড়ে গেছে আর নিচের দিকটা একদমই নষ্ট হয়ে গেছে। তাই ভাবছিলাম যে চুলটা একটুখানি কাটিংও করে নিই। হ্যাঁ, খুব বেশি কাটিং আমি করব না, তার কারণ আমার লম্বা চুল ভালো লাগে, তো এই খুব বেশি কাটিং আমি করিনি। ওকেই বলেছিলাম, যেই ছেলেটা করছিল তাকেই বলেছিলাম যে অল্প করে একটুখানি নিচের দিকটা কাটিং করে দিতে। তো করার পর যেটা দেখলাম সেটা তো আমার বেশ পছন্দ হয়েছে, বেশ ভালোও লেগেছিলো। আর চুলের না যে গ্লেজটা, সেই গ্লেজটাও আমি ফিরে পেয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আমার বেশ ভালো লেগেছে। মানে আমি ভাবছিলাম ব্যাঙ্গালোর আসার আগে যদি করে নেওয়া যাক, আর যাবো করে হয়ে উঠছিল না, কিন্তু ফাইনালি চলেই গেলাম, এবং গেলাম বলেই কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, একটুখানি কষ্ট হয়েছে, আসলে কষ্ট করলে কেষ্ট তো পাওয়া যায় না, তার জন্য এই কেষ্টটা পাওয়ার জন্য ওইটুকু কষ্ট তো করতেই হয়েছে। তাই হওয়ার পর আমি বলছিলাম, ওদের সঙ্গে গল্প করছিলাম, ওরাও বেশ গল্প টল্প করছিলো। তাই আমি এটাই বলছিলাম যে দেখো একেবারেই সময় পাই না, কিন্তু তারপর ভাবলাম যে আসি, এসে একটুখানি রূপচর্চা করি, একটুখানি নিজের যত্ন নিই, সব কিছুরই প্রয়োজন আছে। তো যাই হোক, দিনটা ভালোই কেটেছিল। আর চুলের যে রেজাল্টটা আমি পেয়েছিলাম, সেই রেজাল্টটা দেখেও কিন্তু আমি বেশ সন্তুষ্ট হয়েছিলাম। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি।